কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি আসছি জয়পুরহাট দ্য ফ্রেন্ডস আইল্যান্ডে, ভিতরে চেক ইন করবো আর আমাদের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। স্টে উইথ মি। তো সায়ান খুবই খুশি হয়ে গিয়েছে, আর সব থেকে মজার ব্যাপার সেটা হচ্ছে যে এখানে বাচ্চাদের অনেক গেমিং রাইড আছে। আর তাছাড়া আমরা কেবল সদ্য প্রবেশ করলাম ভিতরে, খাবার ব্যবস্থাও আছে, আর পুরো পার্কটা আমরা দেখানোর চেষ্টা করব। আর বেশ মজা করছি এই মুহূর্তে। হীরাও আমাকে ভিডিও করার চেষ্টা করছে, ব্যস্ত হয়ে গিয়েছে গেমিং রাইড করার জন্য। যে 3D যে রাইডগুলো আছে সেগুলো করবে, কার রেসিং। ও বেশ ব্যস্তপূর্ণ সময় পার করছে। আর এখানে অনেকগুলো গেমিং রাইড আছে, ওটা দেন। হ্যাঁ, আর এখানে অনেকগুলো খাবারেরও বিষয় আছে। আর এদের অ্যান্টিরিয়র ডেকোরেশনটা অস্থির, দারুণ লাগছে, দারুণ লাগছে এবং দারুণ উপভোগ করছে সময়টা। বাবু ওঠার চেষ্টা করছে। তো এই তো সব মিলিয়ে আমার সময়। সায়ান হচ্ছে বাইক চালানোর চেষ্টা করছে। সো সায়ানের গাড়ি স্টার্ট হয়ে গেছে, সায়ান বাইক চালাচ্ছে। ওয়াও লাড্ডু লাড্ডু, তুমি খুশি হয়েছো বাপ্পা? চালাও চালাও চালাও। যাই হোক, সায়ানকে গাড়ি চালাতে সহযোগিতা করছে আরেকজন ভদ্রলোক, এখানকার স্টাফ। বেশ আনন্দঘন সময় আর কি। না 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 না, চলো 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 চলো। স্টার্ট। হ্যাঁ, ঘুরান, এটা ঘুরান। নিচ্ছে না কেন? ওকে ডাক দাও তো। হয়ে গেছে না? তো ফাইনালি বন্ধুরা, আমরা টিকিট কেটেছি দ্য ফ্রেন্ডস আইল্যান্ডে ঢোকার। এখানকার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে। আর তার আগেই কিন্তু এখানে গেমিং জোনটা আছে, খাওয়া দাওয়ার জোন আছে। আর এটার লোকেশন হচ্ছে জয়পুরহাট। আচ্ছা, এখানকার লোকেশনটা যদি একটু বলতেন। বলুন, মুখে বলুন এখানকার লোক। এখানে প্রত্যেক পিস হলো 50 টাকা এন্ট্রি ফি। হ্যাঁ, এখানকার লোকেশনটা কোথায়? লোকেশন এখানে এখানে মানে এখানকার জায়গাটার নাম বলেন। ডিফেন্স আইল্যান্ড, ডিফেন্স আইল্যান্ড। হ্যাঁ, তো এটা হলো যুব উন্নয়নের পশ্চিম পার্শ্বে, আর যুব উন্নয়নের পশ্চিম পার্শ্বে। তো বন্ধুরা, আপনারা কিন্তু শুনলেন এখানকার ভদ্রলোকের মুখে যে এটার লোকেশনটা কোথায়। যুব উন্নয়নের পাশেই দ্য ফ্রেন্ডস আইল্যান্ড। ওকে, এটা আমাদের টিকিট, 4 জনের টিকিট। ঠিক আছে, আমরা এই 4 জন আচ্ছা, কেটে আর কি জমা দিয়ে ভিতরে ঢুকে গেলাম অবশেষে। আর এই তো আমাদের মুহূর্ত। সায়ান বেশ খুশি, সঙ্গে আমার ফ্যামিলি মেম্বাররাও। মজার ব্যাপার হচ্ছে এখানে বিশাল বড় প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের খেলার, এটাই হচ্ছে মূল কথা। সুন্দর, ভিতরের পরিবেশটা অনেকটাই সুন্দর। এদিকেও বাচ্চারা খেলাধুলা করছে। ওই পাশে ট্রেন আছে, এই পাশে হর্স রাইড আছে, তাছাড়া নর্মাল রাইডগুলো তো আছেই। আর এই পাশেও কিছু রাইড আছে। আমরা চেষ্টা করছি ঘোরার জন্য। আর এই তো
হিরা আসো, তোমার ছবি তুলে দেই। তুমি এই জায়গাটা দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো আমরা হীরামণি ফটো সেশন করলাম। এইদিকে তাকাও, এইদিকে দাঁড়াও, এইদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। এদিকটা অনেক সুন্দর। তো আমরা চেষ্টা করছি পাশাপাশি ছবি তোলার জন্য। আর বাবুর খালামণি আর বাবুর নানি বাবুকে নিয়ে ব্যস্ত। বাবু তো আমার বাবু তো বুঝতেই পারছেন, প্রচুর দুষ্ট। সব থেকে এখানকার বড় যে আকর্ষণ সেটা হচ্ছে এই ওপেন সুইমিং পুল। আর ইতিমধ্যে বাচ্চারা গোসল করছে, আর সঙ্গে আমার ফ্যামিলির লোকজন তারাও চেষ্টা করছে ছবি তোলার জন্য। সায়ান বেশ আনন্দিত এখানে এসে। সায়ান সে হাই, আসো পাপ্পা আসো, সুইমিং। ও অনেক নাচানাচি করছে, ও আসলে অনেক খুশি। তুমি খুশি পাপ্পা? ওকে, দ্যাটস গুড বয়। ওকে, তো আমি আসলে এখানকার ভিডিও শট নেওয়ার চেষ্টা করছি। আর সব থেকে বড় মজার যে ব্যাপার সেটা হচ্ছে এখানে আমার মতো আরও অনেক দর্শনার্থী এসেছে। তারাও আসলে গোসল করছে, নিজেদের মতো সময় কাটাচ্ছে। এইটাই, যেহেতু আমরা পড়ন্ত বেলায় এসেছি, দ্যাটস ওয়াই আমরা এখন পুলে নামবো না। তবে হয়তো যদি দুপুরবেলার দিকে আসতাম বা অন্য সময় আসতাম হয়তো তাহলে পুলে নামতাম। ছিল গোসল করার পুলে, বাট দুঃখের বিষয় হচ্ছে না। হীরা কি বলো? কেননা হচ্ছে আমরা যেহেতু একদম শেষ বেলায় চলে এসেছি, মোটামুটি ঘোরার চেষ্টা করছি। আর লাড্ডু অনেক আফসোস করছে, দেখেন ওর মুখের দিকে দেখেন সবাই, ও লাফালাফি করছে, মানে ও নামতে পারলে মানে বাঁচে এরকম। বাট সরি টু সে, এক্সকিউজ শায়ান, ওকে। শায়ান অস্থির হয়ে অবশেষে সুইমিং পুলে নামলো তো ছাড়লো, এই হচ্ছে বিষয়। মানে ও যে বারবার প্রমাণ করে ও যে আমার ছেলে, সেটা প্রমাণ হচ্ছে হয়তো এই অস্থিরতা। তো এই হচ্ছে বিষয়। আমরা সুইমিং পুলের জোন থেকে বের হয়ে আসলাম, এবার হাঁটার চেষ্টা করছি আশেপাশে। আর সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে এই পড়ন্ত বেলায় ভালোই লাগছে সময়টা এবং ভালোই কাটছে। আমার বেবি সামনে হাঁটাহাঁটি করছে, দেখি ওই দিকটাতে কি আছে। মজার ব্যাপার হচ্ছে এখানে এসে টেডির দেখা, আর হচ্ছে এখানে বাচ্চাদেরকে বিনোদিত করার জন্য টেডি আছে। শায়ান যাও, টেডি যাও বেবি। টেডির সঙ্গে শায়ান হ্যান্ডশেক করছে, ও ভয় পেয়ে গেছে। জীবন যেখানে যেমন, যাই হোক সবাই বেশ নিজেদের মতো করে সময় কাটাচ্ছে, আমরাও বেশ দারুণ উপভোগ করছি। তো আমি আবারও বলছি, এটার ঠিকানা কিন্তু হচ্ছে দ্য ফ্রেঞ্চ আইল্যান্ড। আর ওই যে জয়পুরহাট ঢুকতেই সেখানে হচ্ছে বাস স্ট্যান্ডের আগেই হচ্ছে এটা পেয়ে যাবেন, এই পার্কটা অবস্থিত। আপনারা চাইলে আসতে পারেন। শায়ান, টেডি তো যাই হোক, আমরা একটু মজা করার চেষ্টা করছি।
টেডি মজা করছে। সো ওয়েল, তো ভিতরে ইনডোর গেমের ব্যবস্থা আছে। ফ্যান লাগানো আছে কি? ফ্যান লাগানো আছে। তো যাই হোক, শায়ানকে নিয়ে আমরা ভিতরে ঢুকবো ইনডোর গেমের। ও বেশ খুশি। আর ইতিমধ্যে আমরা টিকিট কেটে ফেলেছি। তো ফাইনালি বন্ধুরা, আমরা ইনডোর গেমের ভিতরে প্রবেশ করেছি। আর আমার বেবি এখন রাইট নাও জাম্পিং হচ্ছে কেজ, যেটা আছে জাম্পিং কেজ, মোস্ট প্রবাবলি খাঁচার মতো, সেটার ভিতরে জাম্প করা যায়, ওর ভিতরে খেলার চেষ্টা করছে। আর এই পাশে আরও অনেক বেবি আছে, তারাও খেলছে। সো ওভারঅল আজকে বেশ ভালোই সময় কাটছে আমাদের। শায়ান আসলে অনেকগুলো বেবির সঙ্গে এখানে লাফালাফি করছে, ও ভয় পেয়ে গেছে। গেম থেকে বের হয়ে আবারও আউটডোরে এই সেম একই জিনিসগুলো হচ্ছে রাখা আছে এখানে সব জায়গাতেই। সুন্দর আর কি জায়গাটা, মানে অ্যাটলিস্ট বাচ্চাদের চিত্ত বিনোদনের জন্য এই জায়গাটায় আপনারা চাইলে আসতে পারেন। এবং আমার বাবু খেলছে এখনও, এবং আমার পরিবারের লোকজনও হচ্ছে বেশ দারুণ সময় কাটাচ্ছে। শায়ান হচ্ছে এখানকার যে ট্রেন আছে, টয় ট্রেন, সে টয় ট্রেনে উঠে গিয়েছে। তো শায়ান সে হাই পাপ্পা হাই। শায়ান বেশ খুশি হয়ে গিয়েছে টয় ট্রেনে উঠে। কয় পাক? 6 পাক। সো ওয়েল, এটা হচ্ছে শায়ানের ট্রেনে রাইড করার মুহূর্ত। আর এই পাশে হচ্ছে হর্স যে রাইডটা আছে, সে হর্স রাইড ইতিমধ্যে আবার শুরু হয়ে গিয়েছে। তো অনেক নয়েজ এখানে, বাট আমি দারুণ উপভোগ করছি ফ্যামিলির লোকজনদেরকে নিয়ে। এই সময়টা বেশ ভালো লাগছে। সারাটা দিন অনেক মজা হইলো, মাস্তি হইলো, এবং যেহেতু পরিবার নিয়ে এসেছিলাম তারপরেও চেষ্টা করেছি বেশ ভালোভাবে সময়টা কাটানোর জন্য। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফ্রেন্ডস আইল্যান্ড থেকে। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। হীরা, বাই দিয়ে দাও সবাইকে। শায়ান টাটা দিয়ে দাও। শায়ান পাপ্পা টাটা দিয়ে দাও। আচ্ছা যাই হোক, আমি ওদের পক্ষ থেকে বিদায় জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবারও।